খাস কলকাতায় ফের পুরনো বাড়ির ছাদের চাঙড় ধসে বিপত্তি। পার্ক সার্কাসে বহুতল আবাসনের একতলায় ছাদের চাঙড় খসে দুর্ঘটনা। ঘুমন্ত অবস্থায় মৃত্যু হলো এক মহিলার। গুরুতর আহত অবস্থায় ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসাধীন এক শিশু সহ দুজন। কলকাতা পুরসভার 65 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শামসুল হুদা রোডের ঘটনা। গতকাল রাতে ঘুমন্ত অবস্থায় আচমকাই বাসিন্দাদের মাথায় ভেঙে পড়ে ছাদের চাঙড়। স্থানীয় কাউন্সিলরের দাবি বাড়িটি পুরনো ছিল। ফের পুরনো বাড়ির ছাদের চাঙড় ধসে বিপত্তি। খাস কলকাতায় পার্ক সার্কাসে বহুতল আবাসনের একতলার ছাদের চাঙড় ধসে দুর্ঘটনা। ঘুমন্ত অবস্থায় মৃত্যু হলো এক মহিলা। ফ্ল্যাটের ছাদের একাংশ ভেঙে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা। একজনের মৃত্যু হয়েছে আর 3 জন গুরুতর আহত। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে শামসুল হুদা রোডে, কড়েয়া থানা এলাকার শামসুল হুদা রোড। এই শামসুল হুদা রোডেরই আমার ক্যামেরার সহকর্মী দীপ্তেন্দু ছবিটা দেখাচ্ছে। যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এই বিল্ডিংয়ের একতলায় ঘটনাটি ঘটেছে। যেটা পুলিশ এবং স্থানীয়দের থেকে জানা যাচ্ছে যে রবিবার ভোর রাত 3:30 নাগাদ আচমকাই বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। তারপরেই এলাকার বাসিন্দারা ছুটে গিয়ে দেখেন যে এই ফ্ল্যাটের একতলায় যে পরিবার থাকতো সেইখানেই ছাদের একাংশ আচমকা ভেঙে পড়ে। একজন বৃদ্ধা সহ 4 জন আহত হয়েছিলেন। তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা এই বৃদ্ধাকে, যার নাম রাবিয়া খাতুন, তাকে মৃত বলে ঘোষণা করেন। বাকি যারা ছিলেন, বাকি 3 জন, তারাও গুরুতর আহত হয়েছেন। কারোর নাকে লেগেছে, কারোর মাথায়, কারোর হাতে। তাদেরকে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে দীর্ঘদিন ধরেই এই ফ্ল্যাটটির ভগ্নাদশা অবস্থায় ছিল এবং ওই একতলা ফ্ল্যাটের উপরে দীর্ঘদিন ধরেই যে ছাদ, সেই ছাদের অবস্থা সঙ্গীন ছিল। গতকাল আচমকাই সেই ছাদের একাংশ ভেঙে পড়ে এবং ভেঙে পড়ে একজনের মৃত্যু হলো এবং 3 জন আরও আহত। স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রশ্ন উঠছে যে ফ্ল্যাটের যিনি মালিক, তাকে দীর্ঘদিন ধরে অভিযোগ করা হচ্ছে যে তাকে দীর্ঘদিন ধরে এই ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণের কথা বলা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও করা হয়নি। আগে যদি রক্ষণাবেক্ষণ হতো তাহলে কিন্তু এই দুর্ঘটনা এড়ানো যেত, এমনটাই মনে করছেন অনেকেই। কিন্তু স্বাভাবিকভাবেই এই ঘটনায় ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার বাসিন্দারা। তারা বলছেন দীর্ঘদিন ধরে এরমভাবে ভগ্নদশায় কীভাবে ছিল বিল্ডিংটি, কেন তার মেরামতি করা হয়নি, এসব নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে এসেছিলেন। কড়েয়া থানার পুলিশ এই ঘটনাস্থলটিকে কর্ডন করে রেখেছে। কাউকে এই ফ্ল্যাটের আশেপাশে যেতে দেওয়া হচ্ছে না। পুরসভার তরফ থেকে আধিকারিকরা আসবেন এবং এসে দেখে ওই ফ্ল্যাটের কী অবস্থা আছে, পরবর্তীতে আবার কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখেই তারপর ভিতরে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হবে। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। রাতের বেলা ঘুমিয়েছিলেন ফ্ল্যাটের বাসিন্দারা। আচমকাই মাথার ওপর খসে পড়ল ছাদের চাঙড়। ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হলো এক মহিলা। গুরুতর আহত অবস্থায় ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসাধীন একজন শিশু সহ 2 জন। কলকাতা পুরসভার 65 নম্বর ওয়ার্ডের ঘটনা। আচমকাই বাসিন্দাদের মাথায় গতকাল রাতে ভেঙে পড়ে ছাদের চাঙড়। স্থানীয় কাউন্সিলর তিনি দাবি করছেন যে বাড়িটি বহু পুরনো ছিল, তাই এই দুর্ঘটনা। सोया हुआ थे, मेरा नाक में लगा मुट्ठा, गेट खोला, बत्ती जलाया, आदमी लोग को बुलाया। रात का 3 बजे हुआ था। आदमी लोग को बुलाया, आदमी लोग आके सब हटाए। उसी में तो हमको चोट लगे। एक आदमी ऊपर का जो चट्टान होता है वही पूरा चट्टान गिर गया, सीमेंट का। ग्राउंड फ्लोर पे था। हाँ हाँ, 5 आदमी था। हम थे, मेरा छोटी बहन थी, मझली नानी, बड़ी नानी और बड़ा नाना। मझली नानी को चोट लगा, वो डेड हो गई है। ऊपर का जो ये है ना, बोला डैमेज हुआ था। उसका ऊपर ना वॉशरूम है, बोला बाड़ी वाला चेंज करा रहा था। ने এসআইআর নিয়ে শনিবার ফের জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সেই চিঠির ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রীর দাবি রাজ্যে অবিলম্বে স্থগিত করে দেওয়া হোক এসআইআর প্রক্রিয়া। মুখ্য নির্বাচন কমিশনারকে দেওয়া চিঠিতে এসআইআর নিয়ে ছত্রে ছত্রে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই চিঠি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত, পাল্টা আক্রমণ শানিয়ে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনকে আর্জি জানিয়েছি, এসআইআর প্রক্রিয়া বর্তমানে যে অবস্থায় রয়েছে তা অবিলম্বে স্থগিত করে দেওয়া হোক। এসআইআর আবহে শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই চিঠির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মুখ্যমন্ত্রী।
তার দাবি এসআইআর প্রক্রিয়ার পরিকাঠামো পুনরায় মূল্যায়ন করা হোক, অবাধ ও স্বচ্ছ নির্বাচনের ওপর ফিরিয়ে আনা হোক মানুষের বিশ্বাস। এই চিঠিটাকে আমি মনে করি ইলেকশন কমিশনে ছিঁড়ে ফেলে দিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। 43 দিনে তৃতীয়বার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর আগের দুটি চিঠির মতো এবারও চলতি এসআইআর প্রক্রিয়া নিয়ে ছত্রে ছত্রে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, পর্যাপ্ত প্রস্তুতি বা পর্যালোচনা ছাড়াই অকারণে তাড়াহুড়ো করে এসআইআর করা হচ্ছে। এর জেরে গোটা প্রক্রিয়াটি মৌলিকভাবে ত্রুটিপূর্ণ হয়ে উঠেছে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশনের তরফে একাধিকবার নতুন নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যা নিয়ে গোড়া থেকেই সরব তৃণমূল। অতীতেও এসআইআর স্থগিতের দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখনো মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত। এই প্রেক্ষাপটে জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিভিন্ন সময় যে নির্দেশিকা জারি করা হয়েছে তার মধ্যে কোনো সামঞ্জস্য নেই, উল্টে পরস্পর বিরোধী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এ নিয়ে স্বচ্ছতার যেমন অভাব রয়েছে, তেমনি জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্য স্তরের আধিকারিকদের পরিকল্পনারও অভাব রয়েছে। তার দাবি, এইসব কারণেই এসআইআর এর মতো একটা গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া প্রহসনে পরিণত হয়েছে এবং এর ওপর বিশ্বাস হারাচ্ছে সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর চিঠি ব্যবহার করে জ্ঞানেশ কুমারজিকে লেখাটাই অবৈধ এবং অসাংবিধানিক। মুখ্যমন্ত্রী যদি উনার যে পার্টি আছে, যাকে আমি কোম্পানি বলি, ফ্যামিলি কোম্পানি, সেই তৃণমূল কংগ্রেসের প্যাডে লেখা উচিত ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে যে কথাটা বলে এসছেন সেটাই আবার তিনি চিঠিতে লিখেছেন, যে অমানবিক হয়ে পড়েছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন কোনো একটা দলকে, এবং আরও স্পষ্ট করে বলতে গেলে বিজেপিকে তাদের সহযোগী টিম হিসাবে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এইসব করছেন। আসলে নির্বাচন কমিশন ভেবেছিল বিহার সহ বাকি রাজ্যে যেভাবে করে নেওয়া যায়, বাংলার মাটিটা তো একটু অন্যরকম, বাংলার মাটিতে যে এত সহজে দখল করা যায় না সেটা তাদের বোঝা উচিত ছিল। নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে ভোটারদের নাম বাদ যাওয়া নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওদের সম্মতি না নিয়ে বা তাদের না জানিয়েই আইটি সিস্টেমকে অপব্যবহার করে ভোটারদের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে। এটা তো ফাইনাল লিস্ট নয়, সংশোধন দিলে পরে সংশোধন যদি না হয় এবং ফাইনাল লিস্ট বেরিয়ে যায় তখন অভিযোগ করতে বলবেন, এখন কেন অভিযোগ করছে? শুনানি নিয়েও চিঠিতে একাধিক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, নির্দিষ্ট কোনো কারণ না দেখিয়েই শুনানির জন্য ডাকা হচ্ছে ভোটারদের। বয়স্ক এবং অসুস্থদের শুনানিতে ডাকা নিয়েও আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এসআইআর এর এনুমারেশন পর্বে বিএলওদের সঙ্গে বিএলএরা থাকলেও শুনানি পর্বে কেন তাদের থাকতে দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন চিঠিতে করেছেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করার অধিকার প্রত্যেকের আছে। যদি মনে হয় কোনো জায়গায় বিচ্যুতি আছে, আপনারা সুপ্রিম কোর্টে চলে যান, তার দরজা খোলা। একবার গিয়েছিলেন, কি হয়েছে আপনারা জানেন, না বলাই ভালো। সব মিলিয়ে এসআইআর নিয়ে তৃণমূলের সঙ্গে নির্বাচন কমিশন ও বিজেপির চাপানোতর থামার কোনো লক্ষণ নেই। শিবাশিস মৌলিক, বিশ্বজিৎ দাস, হংসরাজ সিংহ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।